পৃথিবীতে মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, বান্দাদের উপর শান্তি সুখ সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। অসুস্থতাও যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সুস্থতাও বান্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমরা জানি পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষদের আকীদা পোষণ হলো, পৃথিবীর জমিনে যত মানুষ আগমন করেছে, পৃথিবীর জমিনে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছে, সব নবীরা হলেন মাসুম, তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। বলেন নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? কথা বলেন নবীদের জিন্দেগিতে গুনাহ আছে? নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। যদি কেউ বলে নবীদের জিন্দেগিতে গুনাহ আছে, তাহলে তার আকীদা বিশ্বাস ঠিক নয়। নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। নবীদের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং কে? নবীদের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে একজন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়লেন। এত পরিমাণ অসুস্থ, শরীরের ভিতরে পচন ধরে গেল, পুরা শরীরের ভিতরে পোকামাকড়, শরীরের ভিতরে থেকে পোকামাকড়গুলো, শরীর থেকে মাংসগুলো, পচা গোশতগুলো, পোকামাকড়গুলো খাইতে শুরু করে। এলাকার প্রতিবেশী মানুষগুলো সহ্য করতে পারে না, পচনের দুর্গন্ধ, এত পরিমাণ দুর্গন্ধ এলাকার মানুষগুলো সহ্য করতে পারে না। আবার মানুষগুলো মিলে, সবাই মিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, অন্য গ্রামে পাঠিয়ে দিল। তার সন্তান তাকে তাড়িয়ে দিল, তার স্ত্রীরা তাকে তাড়িয়ে দিল। একজন মাত্র স্ত্রী তার সঙ্গ নিয়ে জঙ্গলের ভিতরে অবস্থান করতে শুরু করে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে পাওয়া যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে এত পরিমাণ পোকা মাকড়গুলো তার শরীর থেকে রক্ত মাংসগুলো খাইতেছিল। কখনো যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে একটা পোকা জমিনের ভিতরে পড়ে যাইত, হযরত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পোকাটাকে উঠায়া আবার শরীরের ভিতরে ঢুকাইয়া দিতেন, আর বলতেন, ও পোকা, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমার শরীরের পচা গোশতের মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আমার শরীর থেকে যে পোকাটা পড়ে গেছে, এর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমার শরীরের পচা মাংসের ভিতরে করেছেন। প্রিয় হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর আইয়ুব, তোমার মালিক, তোমার মনিব, তোমার আসমান এবং জমিনের মালিক, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, সে তোমাকে এত পরিমাণ অসুস্থতা দিয়েছেন, গ্রামের মানুষ তোমাকে তাড়িয়ে দিয়ে এখান থেকে সরিয়ে দিলেন, তারপরেও তার উপর তোমার অগাধ বিশ্বাস আর ভালোবাসা কি পরিমাণ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, আমার 63 বছর জিন্দেগির ভিতরে, আমার 63 বছর জিন্দেগির ভিতরে 10 বছর আমি অসুস্থ, আর বাকি 53 বছর হলাম আমি সুস্থতা। এই 53 বছর যে মালিক আমাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন, এই 53 বছরের সুস্থতার নিয়ামত যদি আমি আদায় করতে চাই, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটার শুকরিয়া যদি আমি আদায় করতে চাই, আমি আইয়ুবের পুরা শরীর আল্লাহর সৃষ্টির সামনে বিলীন করে দিলেও এরপরেও আমি আইয়ুবের শুকরিয়া আদায় করা শেষ করব। আল্লাহর নবীদের কি পরিমাণ চিন্তা চেতনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ ধৈর্য ধারণ করেছেন, এত পরিমাণ ধৈর্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। পৃথিবীর মানুষগুলোকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ও দুনিয়ার আগত মানুষেরা শোনো, পৃথিবীতে যতদিন থাকবে আমি আইয়ুবকে যারা অনুসরণ করবে, তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত তোমাদের উপর মুসিবত আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সুখ শান্তি আসবে, এই সব কিছুর উপর আল্লাহ
তাআলার উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। কথা ঠিক না? কথা বলেন, কথা ঠিক না? এই সব কিছুর নাম বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল কদরি খাইরিহি, আমার সুখ, আমার শান্তি, আমার তকদিরে যা কিছু আছে এই সব কিছু তকদিরের ব্যবস্থা করেছেন তিনি কে? আর চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন ধৈর্য ধারণ কিভাবে বান্দাগুলো করবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার সকল, তোমাদের উপর যখন মুসিবত আসবে, তোমাদের উপর যখন বিপদ আসবে, বিপদ আসার পরে, মুসিবত আসার পরে আমি আল্লাহ তোমাদেরকে ধৈর্য ধারণ করার মতো তোমাদেরকে সবক আমি আল্লাহ দিয়ে দিলাম। এক নম্বর হলো ইস্তাঈনু, ধৈর্য ধারণ করো, বিস-সাবরি, সবর করো, ধৈর্য ধারণ করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কিভাবে ধৈর্য ধারণ করবে? বিপদ আসার পরে তুমি ধৈর্য ধারণ করো। দুই নম্বর হলো সালাত আদায় করো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি চাও। আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে যদি বান্দাগুলো চাইতে পারে, এই সব কিছু বিপদ আর আপদ থেকে সব কিছু মোচন করে দিয়ে শান্তির ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? আর চিল্লা বলেন, করতে পারে না? যে আল্লাহ আপনাকে মুসিবত দিতে পারে, সেই আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করতে পারে কি পারে না? কথা বলেন, পারে না? যে আল্লাহ মুসিবত দিতে পারে, এই আল্লাহ বিপদ থেকে উদ্ধারও করতে পারে। প্রিয় হাজিরিন, আমার আপনার চিন্তা চেতনা হলো যে আমার পিছনে যে দিনগুলো গেছে, এই এর চাইতে সুখের শান্তির দিন মনে হয় সামনে আর আসবে না। বলেন, পিছনে যে দিনগুলো গেছে এই দিনগুলো অতিক্রম করেছেন আল্লাহ, সামনে দিনগুলো আসতেছে এই দিনগুলো আগমন করাইতেছেন আল্লাহ। এই দিনগুলো সুখের হবে নাকি শান্তির হবে নাকি অশান্তির হবে, এই সব কিছুর খবরাখবর জানেন তিনি কে? আল্লাহ। সব কিছুর খবরাখবর জানেন আল্লাহ। বিশ্বনবী সরকার দু আলমের একজন সাহাবী, যে সাহাবীর নাম, মহিলা সাহাবী, তার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন স্বামী, তার স্বামীর নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম হলো উম্মে সালামা। আর এই উম্মে সালামা তার স্বামী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নবীজির সাথে হিজরত করে মক্কায় আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পর আবার যুদ্ধের ময়দানে গিয়ে আবু সালামা শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মালিকের কাছে ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমাকে দুনিয়ার জমিনে এত সুন্দর, এত চরিত্রবান, এত ভালো একজন স্বামীর ব্যবস্থা তুমি করে দিয়েছিলে। ওগো মালিক, জিহাদের ময়দানে গিয়ে তোমার রাস্তায় গিয়ে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। ও মালিক, তোমার কাছে প্রস্তাব জানাই, তোমার কাছে আমার পক্ষ থেকে দিলের দাবি হলো, আমার জন্য আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কি স্বামী আমার নসিবে হবে কিনা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়ায়া ধৈর্য ধারণ করে আসমান এবং জমিনের মালিকের কাছে যখন মনের সব কথাগুলো বললেন, মনের সব কথাগুলো আসমান এবং জমিনের মালিক আল্লাহর কাছে প্রস্তাব করার পরে এবার আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা সিদ্ধান্ত করলেন, আসমান থেকে ঘোষণা দিয়ে দিলেন। বিশ্বনবী সরকার দু আলমের কাছে ওহী প্রেরণ করলেন। বিশ্বনবী সরকার দু আলমকে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আপনার সাহাবী।
আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার প্রস্তাব হলো। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আপনার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পেশ করে দেন। আল্লাহর নবী বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বনবী বিবাহের প্রস্তাব পেশ করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যখন বিবাহের প্রস্তাব পেশ করলেন, উম্মে সালামার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে নাই, বরং বিশ্বনবীর পক্ষ থেকে যখন বিবাহের প্রস্তাব পেশ করা হলো, এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি একজন সাধারণ মহিলা, আমার কাছে আপনি আখিরি নবী, বিশ্ব নবী, আপনার পক্ষ থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব পেশ করা হলো। আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি, কিন্তু আমার তো কিছু দোষ, কিছু গুণ আছে যেগুলো আপনার কাছে বর্ণনা করতে চাই। আমি একজন সাধারণ মহিলা, আমার সঙ্গী বিবাহ আপনার সাথে কি করে হবে? আল্লাহর নবী বিশ্বনবী সরকার দু আলম জানায় দিলেন, ও উম্মে সালামা শোনো শোনো, ও উম্মে সালামা শোনো শোনো, তোমার কাছে বিবাহের প্রস্তাব পেশ করা এটা আমি রাসূলের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়। ওগো উম্মে সালামা শোনো, আমি যে তোমার কাছে বিবাহের প্রস্তাব পেশ করেছি, এই বিবাহের প্রস্তাবটুকু স্বয়ং আসমান এবং জমিনের মালিক আল্লাহ তোমার নিকট পাঠানোর প্রস্তাব দিয়েছে। আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বিশ্বনবীকে দিয়ে বিবাহের প্রস্তাব পেশ করানো হলো। প্রিয় হাজিরিন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আর এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিপদের সম্মুখীন হয়েছিলেন, এই বিপদের সময় আল্লাহ তাআলা তার পাশে আছেন কি ছিলেন না? বলেন, পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত যে মানুষগুলোর সামনে বিপদ আছে, কিয়ামত পর্যন্ত যে মানুষের সামনে বিপদ আসবে, এই মানুষ বিপদগ্রস্ত মানুষের সাথে পৃথিবীর জমিনের কেউ না থাকলেও একমাত্র আছেন, তিনি কে? আল্লাহ। পৃথিবীর জমিনে কেউ যদি আপনাকে না দেখে, আপনি মুসিবতের ভিতরে পড়লে আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আপনি সবর করেন সালাতের মাধ্যমে, সালাত আদায় করেন, সবর করেন। সব দুনিয়ার যত রাজা বাদশা যা আছে সব যদি আপনার বিপক্ষে চলে যায়, একমাত্র আসমান এবং জমিনের মালিক আল্লাহ আপনার পক্ষে সাক্ষী হয়ে আপনার শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দেন। সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি পৃথিবীর জমিনে, আমরা গত কয়েকদিন পূর্বে এখনো চলমান, আমরা দেখেছি কুমিল্লার ভিতরে, ফেনীর ভিতরে যে পরিমাণ বন্যা, যে পরিমাণ পানি আমাদের দেশের ভিতরে এসেছে, এত পরিমাণ পানি আর বন্যা, এত মুসিবতের ভিতরেও মানুষগুলো ধৈর্য ধারণ করে আছে। কথা ঠিক না? সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন যে মানুষগুলোর বিপদ সামনে দিয়েছেন, যে মানুষগুলো বিপদের সম্মুখীন হয়ে গেছেন, ও ভাই, বিপদ কি জিনিস, যে বিপদের ভিতরে না পড়ছে সে কোনোদিন বুঝতে পারবে না বিপদ কত কঠিন জিনিস। কথা ঠিক না? বিপদে যে পড়ে সেই বুঝতে পারে বিপদ কত কঠিন জিনিস। সন্তান, বাবার সামনে সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছে, সন্তানের সামনে বৃদ্ধ বাবা পানিতে ডুবে মারা যাচ্ছে, স্ত্রীর সামনে স্বামী পানিতে ডুবে মারা যাচ্ছে। গর্ভবতী স্ত্রী ডেকে ডেকে বারবার বলতেছে, আমি 9 মাসের গর্ভবতী, তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও করে কি পরিমাণ হাহাকার জমিনের ভিতরে হচ্ছে, এটা ওই জায়গার ভিতরে না গেলে বুঝে আসবে। কথা ঠিক না? তাহলে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। সর্বপ্রথম দায়িত্ব হলো আমাদের তাদের জন্য আল্লাহ তাআলার কাছে তারা যেন সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা, এটা আমাদের প্রতিটা মুসলমানের ঈমানি দায়িত্ব। 2 নম্বর হলো, মানুষগুলো যে পরিমাণ মুসিবতের ভিতরে পড়েছে, মানুষগুলো যে পরিমাণ অত্যাচারের ভিতরে মানুষগুলো পড়েছে, ওই মানুষগুলোর কাছে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা। আগো মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাই, যে সন্তানগুলো বাবাকে হারাইছে, যে সন্তানগুলো মাকে হারাইছে, যে বাবা তার সন্তানগুলোকে হারাইছে, সন্তানগুলো চোখের সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে, বাবা সন্তানের চোখের সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে,
ওই শাহাদাত বরণকারী মানুষগুলোকে তুমি জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। দ্বিতীয় নম্বর হলো যে সমস্ত মানুষগুলো তার সন্তান আপনজনদেরকে দুনিয়াতে হারাইছে, ওই মানুষগুলোকে দুনিয়াতে ধৈর্য ধারণ করায়া এবং তাদের জন্য এর চাইতে উত্তম ফয়সালার ব্যবস্থা তুমি করে দাও। এর চাইতে উত্তম ফয়সালা আল্লাহ করতে পারে না? এর চাইতে উত্তম ফয়সালা করতে পারে। কিন্তু প্রিয় হাজিরিন, আমরা দেখেছি এই এত পরিমাণ পানির ভিতরেও মানুষগুলো ধৈর্য ধারণ করে এখনো পর্যন্ত আছে এবং গলা পরিমাণ বুক পরিমাণ পানির ভিতরে দাঁড়ায় দাঁড়ায়ও মানুষগুলো নামাজ আদায় করতেছে। কথা ঠিক না? গলা পরিমাণ এবং বুক পরিমাণ পানির ভিতরে দাঁড়ায়ও মানুষগুলো নামাজ আদায় করতেছে। তারা আল্লাহকে বিশ্বাস করে কি করে না? কথা বলেন, করে না? আর পৃথিবীতে আল্লাহ মানুষের সাথে আছে না নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষের সাথে থাকবে এই ওয়াদা দিয়েছেন। তিনি কে? সব দুনিয়ার মানুষ যদি বান্দার বিপক্ষেও চলে যায়, একমাত্র মানুষের পক্ষে থাকবেন, তিনি হলেন আল্লাহ। কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, এই এত পরিমাণ বিপদ আর মুসিবতের ভিতর দিয়েও আমাদের দেশ এত সুন্দর একটা সোনার দেশ, আমাদের দেশ স্বাধীন হয়েছে। কথা ঠিক না? আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশের ভিতরে এখনো পর্যন্ত এই স্বাধীনতাকে বিনষ্টকারী মানুষ আমাদের দেশে আছে না নাই? আমাদের বোঝা আসে না। গত সপ্তাহে আমরা পত্রিকায় দেখলাম, প্রথম আলো একটা পত্রিকা, যে প্রথম আলো পত্রিকা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমানের শত্রু, ইমানের শত্রু। মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিস সহ সমস্ত আলেম এবং মুসলমানদের প্রকাশ্য শত্রু হলো এই প্রথম আলো পত্রিকা। কথা বলেন, কথা ঠিক না? এই প্রথম আলো পত্রিকাকে বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম এটাকে নিষিদ্ধ করা মুসলমানের ইমানি দাবি। প্রথম আলো পত্রিকা কি লিখছে জানেন? এই বন্যা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এই বন্যা সম্পর্কে প্রথম আলো পত্রিকার রিপোর্ট হলো, আমাদের দেশের ভিতরে অতি মাত্রায় বৃষ্টি এবং জলোচ্ছ্বাস হওয়ার কারণে আমাদের দেশের ভিতরে বন্যা প্রবাহিত হয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আমাদের দেশে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে বন্যা হবে? এত পরিমাণ বৃষ্টি হয় নাই, বরং আমাদের দেশের যারা সবচেয়ে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো আমাদের দেশের পানি দিয়ে তারা এই দেশের মুসলমানদেরকে ধ্বংস করার সবচেয়ে বড় ষড়যন্ত্র করতেছে। কথা ঠিক না? আমাদের গত কিছুদিন পূর্বে আমরা দেখেছি পেপার, পত্রিকায় এবং সাংবাদিক সম্মেলন সহ সকল যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি আমাদের দেশের একজন পাগল, সে বলছিল কি, ভারতের উন্নয়ন আমাদের বাংলাদেশের উন্নয়ন। আপনারা শোনেন নাই? সে বলছিল ভারতের উন্নয়ন আমাদের বাংলাদেশের উন্নয়ন। এই সমস্ত পাগল ছাগল। আর আমরা গত কয়েকদিন পূর্বে দেখলাম যে আমাদের দেশের তথাকথিত কোথায় কোন মন্দিরে কে বা কারা আক্রমণ করেছে। এই আক্রমণের কারণে আমাদের দেশের হিন্দু সম্প্রদায় সহ তারা গিয়ে শাপলা এবং শাহবাগের জমিনের ভিতরে মঞ্চ স্থাপন করে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছে আমাদের দেশের ভিতরে আমাদের সংখ্যালঘুদের উপরে মুসলমানরা আক্রমণ করেছে। করে নাই? কথা বলেন, করে নাই? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি তাদের কাছে জানতে চাই, কে বা কাহারা তোমাদের একটা বা দুইটা সংখ্যালঘু মন্দিরের উপর আক্রমণ করেছে? এটার কারণে তোমরা শাহবাগে গিয়ে গণজাগরণ মঞ্চ স্থাপন করে তোমরা সরকারের কাছে আবেদন করতে চাও সংখ্যালঘু তোমাদের মন্দির ভেঙে ফেলেছে, সংখ্যালঘু তোমাদের উপর আক্রমণ করেছে। তাহলে আমি তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, তোমাদের এই ভারতের দাদা বাবুরা যে পানি দিয়ে বাংলাদেশের হাজার হাজার মন্দির ধ্বংস করেছে, এখন তোমাদের শাহবাগের মিছিল আর মিটিং কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এটার ব্যাপারে কোনো কথা নাই। এখানেই আমাদের বোঝার বিষয় হলো, আমাদের এই স্বাধীন দেশের ভিতরে, এই সোনার দেশের ভিতরে এখনো পর্যন্ত এই ভারতের দালালের গোষ্ঠী এখনো পর্যন্ত আছে। আমাদের এই স্বাধীন দেশটাকে অস্বাধীন করার জন্য এখনো তারা চেষ্টা তাদের চেষ্টা এখনো পর্যন্ত অব্যাহত আছে। কিন্তু আমরা বলতে চাই, এই স্বাধীন দেশের ভিতরে অশান্তি যেই করতে চাবে তাদেরকে দেশের বিচারের কাঠগড়ায় দাঁড় করে বিচারের সম্মুখীন আমরা করে ছাড়ব। সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি ইতিপূর্বে দাড়ি আর টুপি আর লম্বা পাঞ্জাবি পরলেই সে মসজিদের সভাপতি নাকি কোন দল করে সেটা দেখার বিষয় না। যদি মসজিদের মুখের ভিতরে বড় দাড়ি আর মাথায় টুপি, মাথায় পাগড়ি আর লম্বা জামা থাকলেই তাদেরকে রাজাকার বলে আখ্যা দিয়ে দেয়।
কথা বলেন, কথা ঠিক না? অথচ যারা বিরোধী দল বলেন, বিভিন্ন দলের লোক দাড়ি আছে না নাই? কথা বলেন, দাড়ি আছে না নাই? দাড়ি কি কোনো দলের প্রতীক? কথা বলেন, দাড়ি কোনো দলের প্রতীক? দাড়ি কোনো দলের প্রতীক না, কিন্তু তারা রাজাকার বলে আখ্যা দিত। আর যারা দাড়িওয়ালা আর টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা দেখলেই যারা রাজাকার বলে আখ্যা দিত, তাদের ভাষায় যদি আমরা এই দাড়িওয়ালা আর টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা রাজাকার হয়ে থাকে, রাজাকার মানে হলো পাকিস্তানের দোসর। কথা ঠিক না? তাদের ভাষ্য অনুযায়ী যদি তারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যদি রাজাকার হয়ে থাকে, আমরা পৃথিবীতে দেখি নাই কখনো আমাদের দেশের উপরে যাদের উপরে রাজাকারের মুকুট লাগানো হয়েছে ওই মানুষগুলো গিয়ে পাকিস্তান আশ্রয় নিতে আমরা দেখি নাই। কিন্তু যারা আমাদের শরীরের ভিতরে দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই রাজাকারের আখ্যা দিয়ে তারা আমাদেরকে দূষিত করেছে, ওই মানুষগুলো সত্যিকার অর্থে মুসলমানের দুশমন, আমাদের দেশের স্বাধীনতার দুশমন, এই বাংলাদেশের কোরআন হাদিস সহ মানুষের দুশমন। ওই মানুষগুলো যারা ইন্ডিয়ার দালালি আমাদের দেশের ভিতরে করেছে, ওই মানুষগুলো প্রমাণ হয়েছে। আমাদেরকে রাজাকার বলার পরেও আমরা কখনো পাকিস্তান যাই নাই। আমাদেরকে যারা রাজাকার বলেছে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য, ওই রাজাকারের বাচ্চাগুলোই তারা ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু আমরা দেখি নাই কখনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তারা গিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছে, আমরা দেখি নাই। আমরা দেখেছি যারা এদের দোসর, যাদেরকে খুশি করার জন্য তারা আমাদের দেশে বসে বসে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার বলে আখ্যা দিয়েছে, ওই মানুষগুলো তারা আমাদের দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, মুসলমানদের শত্রু এবং প্রকাশ্য ইসলামের তারা শত্রু। কথা ঠিক না? প্রিয় হাজিরিন, এগুলো বলা উদ্দেশ্য নয়। বলা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই জমিনকে উর্বর করে দিয়েছেন, এই জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠিত হবে। এটা অতি সময়ের ভিতরেই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেই ছাড়বেন। কথা ঠিক না? জুলুম যত মাত্রায় আসবে তত আল্লাহ তাআলা বান্দাদেরকে স্বাগত জানানোর জন্য, বান্দাদেরকে উজ্জ্বল সুন্দর এবং সোনালী আকাশ দেখার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। স্বাভাবিক একটা মেসেজ দিলেই আপনারা বুঝতে পারবেন। আমরা দেখেছি আমাদের এই মানচিত্রের ভিতরে, আমাদের পৃথিবীতে আমরা দেখেছি আফগান ৩৬ বছর পর্যন্ত যে আফগান অস্বাধীন ছিল, যে আফগানের সাথে আফগানিস্তানের সাথে যে আমেরিকা প্রায় ১৬ বছর পর্যন্ত আমেরিকা আফগানের সাথে যুদ্ধ করেছে, রাশিয়া আফগানের সাথে যুদ্ধ করেছে। আফগানের তালেবানদেরকে আমাদের দেশেও কিছু রাজাকার নামের ব্যক্তি ছিল যারা মানুষের উপর রাজাকার আখ্যা দিত। আমাদের দেশে কিছু সাংবাদিক, কিছু তথ্য মিডিয়া, এরাও আফগানের তালেবানদের উপর বিভিন্ন দোষ লেপন করে তাদেরকে দোষারোপ করার চেষ্টা করেছে। এই ৩৬ বছর পরে যখন আফগান দেশ স্বাধীন হলো, আফগানিস্তান স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি আমাদের দেশের পত্রিকার ভিতরে হেডলাইন চলে এসেছে, আমরা এবার দেখব আফগান কি করে তারা দেশ রাষ্ট্র পরিচালনা করে। আমাদের দেশের এই নাস্তিকবাদী কিছু লোকগুলো তারাও এ ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। প্রিয় হাজিরিন, মেসেজগুলো আপনাদেরকে দিলেই বুঝবেন। আফগান যখন তালেবানরা স্বাধীন করলো, আফগান তালেবানরা স্বাধীন করার পরে এবার মানুষগুলো চিন্তা করতে শুরু করলো, আফগানকে আমেরিকা সহযোগিতা করবে না, আফগানকে রাশিয়া সহযোগিতা করবে না, আফগানকে বিভিন্ন কান্ট্রিগুলো সহযোগিতা করবে না। কেন? তারা হলো তালেবান, তারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা কোথাও থেকে কোনো ধরনের সহযোগিতা পাবে না। তাহলে রাষ্ট্র কিভাবে চালায়? তাদের কাছে ডলার থাকবে না, তাদের কাছে এমনইভাবে বিশ্ব ব্যাংক থেকে তাদের কাছে কোনো অর্থ থাকবে না। দেখবো আমরা তারা রাষ্ট্র কিভাবে চালায়। আমরা দেখেছি যে জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, এই জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ক্ষণিক ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। কথা ঠিক না? আমরা দেখেছি আফগান যখন স্বাধীন হলো, আফগান যখন তালেবানদের হাতে আসে, আসার সাথে সাথে আফগানের সর্বপ্রথম নীতিমালা ছিল আফগানের ভিতরে যে মদ এবং জুয়া, যেগুলো মদ এবং এটা কি বলা হয়, তামাক, যে তামাক আফগানের ভিতরে চাষ হতো, এই তামাক ব্যাপারে আফগানের তালেবানরা নিষেধ করে দিল। আফগানের জমিনের ভিতরে কোনো তামাক চাষ করতে দেওয়া হবে না। এবার আমেরিকান সহ দেশের পৃথিবীর অনেক দেশগুলো বলতে শুরু করলো যে আফগান রাষ্ট্র পরিচালনাই হয়, ডলার তাদের কাছে আসে হলো এই
তামাক দিয়ে, আর তামাক চাষ করা যেহেতু তাদের দেশে নিষেধ হয়ে গেছে, এখন তারা না খেয়ে মরবে। যখন তামাক রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দেওয়া হলো, আফগান জমিনের ভিতরে কোনো তামাক চাষ করতে পারবে না। আল্লাহ তাআলা এই তামাকের ভিতরে, তামাক যে জমিনের ভিতরে শ্বাস হতো, এই জমিনের ভিতরে এত পরিমাণ উর্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই তালেবানরা যখন এই আফগানের ভিতরে যখন তারা এই তামাকের চাষের পরিবর্তে তারা আনার চাষ করতে শুরু করলো, পৃথিবীতে আমরা দেখেছি পেপার পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে আমরা দেখেছি আফগানের ভিতরে যে আনার দিয়ে এত পরিমাণ সুস্বাদু তারা শরাব, তারা শরবত বানিয়েছে, জুস বানিয়েছে। এই জুস আমেরিকা সহ সারা পৃথিবীর মানুষগুলো মিলে আর কেউ এত পরিমাণ সুস্বাদু জুস পৃথিবীতে বানাইতে পারে না। আর এত পরিমাণ আনারের ব্যবস্থা আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে করে দিয়েছেন যে আনার বিক্রি করে আফগানের লোকগুলো কোটি কোটি ডলারের ব্যবস্থা তাদের জন্য করে দিয়েছেন। আমাদের দেশের ভিতরে আমরা দেখেছি ইতিপূর্বে যারা আলেমদেরকে, যারা মুসলমানদেরকে, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা তাদেরকে দেখলেই যারা আফগানের তালেবান বলে গালি দিয়েছে, আমরা বলতে চাই আমরা আফগানের তালেবান ছিলাম না, আমরাই সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ ছিলাম। কিন্তু আমাদেরকে যারা দোষর দিয়েছে, আমাদেরকে যারা দোষ দিয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই যারা রাজাকার বলেছে, তারাই সত্যিকার অর্থে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য মুসলমানদের উপরে এই লেপন দিয়েছে তারা। প্রিয় হাজিরিন, আমরা দেখেছি আমাদের দেশ থেকে বস্তাকে বস্তা ভরে বলে ইলিশ পাঠানো হয়েছে ইন্ডিয়াতে, আর তারা আমাদেরকে তার পরিবর্তে দিয়েছে কি? তারা আমাদেরকে তার পরিবর্তে দিয়েছে ফেন্সিডিল, তার পরিবর্তে দিয়েছে মদ, গাঁজা। আপনারা ইতিহাস পড়লে, পেপার পত্রিকা পড়লেই আপনাদের বোঝা আসবে। আপনারা দেখেন ইন্ডিয়ার জমিন থেকে যতগুলো জিনিস আমাদের দেশের ভিতরে পাচার হচ্ছে, যেই কয়টা স্পট আছে, প্রায় 26টা স্পট আছে যে ইন্ডিয়ার মালামাল আমাদের দেশের ভিতরে যে স্পটগুলো দিয়ে ঢুকে, এই 26টা স্পটের ভিতর থেকে আপনারা ইতিহাস তালাশ করলে, পেপার পত্রিকা তালাশ করে দেখবেন প্রায় 20টা স্পটের ভিতর দিয়ে তারা ফেন্সিডিল আর ইয়াবা আর এই ট্যাবলেট আর মদ গাঁজা সহ আমাদের বাংলাদেশের 95% মুসলমানের দেশের যুবকদের চরিত্রকে তারাই বিনষ্ট করে ছেড়েছে। আমরা দেখেছি প্রায় সময় আমরা দেখেছি যে ইন্ডিয়ার গরু পাচার করতে গিয়ে 2 জনের মৃত্যু, ইন্ডিয়ার গরু পাচার করতে গিয়ে 5 জনের মৃত্যু। কিন্তু পৃথিবীতে ইতিহাসে আমাদের দেশে কখনো দেখি নাই মদ পাচার করতে গিয়ে 2 জনের মৃত্যু। দেখছেন আপনারা? দেখি নাই। তো আল্লাহ তাআলা যেই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাদেরকে কখনো পরীক্ষা করব, বান্দাদের সন্তানকে পৃথিবীর জমিন থেকে উঠায় নিয়ে, আমি বান্দাদেরকে কখনো পরীক্ষা করব তাদের সম্পদ নষ্ট করে দিয়ে, আমি বান্দাদেরকে কখনো পরীক্ষা করব জমিনের ভিতরে ফেলে দিয়ে, আমি বান্দাদেরকে কখনো পরীক্ষা করব জালিমের কাঠ গড়ায় দাঁড় করায়া, আমি বান্দাদেরকে কখনো কখনো পরীক্ষার মাত্রা বান্দাদেরকে বিভিন্ন দিকে করে নিব। ওই বান্দাগুলো যখন আমি আল্লাহর কাছে সবর করবে, ধৈর্য ধারণ করবে, নামাজ আদায় করবে, ওই বান্দাদেরকে নামাজ এবং ধৈর্য সবর করে যে বান্দাগুলো দ্বীনের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে শান্তির ব্যবস্থা করবে এবং দুনিয়া থেকে চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। দ্বীনের উপর থাকলে, ইসলামের উপর থাকলে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকলে, ইসলাম মুসলমানদের পক্ষে থাকলে আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কথা ঠিক না? বলেন শান্তির ব্যবস্থা করেন তিনি কে? আমরা দেখেছি ইতিপূর্বে 16 বছর বলেন, 17 বছর বলেন, আর 20 বছর বলেন, 30 বছর বলেন, ইতিহাসের পরে আমাদের জন্মের পরে আমরা কখনো এই ইতিহাস দেখি নাই যে আমরা কিছুদিন পূর্বেও দেখেছি আলেমদেরকে যখন জেলখানার ভিতরে নেওয়া হতো, গরুর রশি কোমরের ভিতরে বেঁধে বেঁধে আলেমদেরকে নেওয়া হতো, চতুর্পাশ দিয়ে মানুষগুলো দাঁড়িয়ে থাকতো আর বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর যে কোনো নেতাকে ভিতরে ঢোকানো হতো, মানুষগুলো এই তাকবীর বলতো, তার অনুসারীরা গিয়ে তাকে একটা সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা কোর্টের সামনে দাঁড়ায় থাকতো। কিন্তু আমরা এখন যে ইতিহাসের সূচনা আমরা দেখতে পেয়েছি, আমরা ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে দেখতে দেখি, কিন্তু তাদেরকে সালাম নয় বরং
তাদেরকে জুতা পিটা করার জন্য মানুষ দাঁড়ায় থাকে, মানুষ পিটানোর জন্য দাঁড়ায় থাকে। কেন? কোথায় গিয়ে অপরাধ পৌঁছে গিয়েছে, মানুষগুলো আজকে জেলখানার ভিতরে পুলিশ চতুর্দিক দিয়ে নিয়ে যাবে, আর এই জায়গার ভিতরে গিয়ে মানুষটাকে আক্রমণ করার চেষ্টা করে। যদিও এটা ঠিক না, তারপরেও মানুষ কেন করে? এগুলো আক্রোশ আর ক্ষোভের মাধ্যমে করে, মানুষের দিলের অশান্তির মাধ্যমে করে। প্রিয় হাজিরিন, আমরা গত রাত্রে শুনেছি, গত রাত্রের খবর শুনেছি যে ডিবি হারুন এ দেশের 95% মুসলমানের দেশে আলেমদেরকে যত প্রশাসন কষ্ট দিয়েছে, এর ভিতরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই ডিবি হারুন, মানুষদেরকে কষ্ট দিয়েছে। এই ডিবি হারুন আমরা গতকালকে শুনেছি উত্তরার ভিতরে আছে। আমরা দেশের সরকারের কাছে, দেশের প্রশাসনের কাছে, বর্তমান ব্যবস্থাপনায় যারা আছে তাদের কাছে আমাদের আবেদন হলো, এই ডিবি হারুন যেন আমাদের দেশ থেকে পালিয়ে যেতে না পারে, একটা নাস্তিকও যাতে পালিয়ে না যেতে পারে। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে যত আলেমদেরকে ফাঁসি দিয়েছে, যত আলেমদেরকে কোমরে রশি বেঁধে বেঁধে টানা হেঁচড়া করেছে, তাদেরকে এই জমিনের ভিতরে দাঁড় করায়া শাস্তির ব্যবস্থা করে মুসলমানদেরকে সাক্ষী বানায়া দেওয়া হবে। আল্লাহ তাআলা এই জমিনকে শান্তির ব্যবস্থা করে দেন, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা এই দেশকে শান্তির ব্যবস্থা করে দেন, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা যেন দল মত নির্বিশেষে সকল মুসলমান, হিন্দু, খ্রিস্টান, আমরা দেখেছি আজকে এই যে কুমিল্লার জমিনের ভিতরে মানুষগুলো যারা ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছে, আমরাও যারা ত্রাণ দেওয়ার জন্য টাকা পাঠিয়েছি, টাকা দিয়েছি, ত্রাণের গ্রুপ আমরা পাঠিয়েছি, আমরা কখনো এই ভেদাভেদ করি নাই। হিন্দুদেরকে ত্রাণ দিতে পারবে না, খ্রিস্টানদেরকে ত্রাণ দিতে পারবে না, বৌদ্ধদেরকে ত্রাণ দিতে পারবে না, এই ভেদাভেদ মুসলমানদের দিলের ভিতরে নাই। বরং সেখানে যাওয়ার পরে কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ বাছাবাছ করার কোনো সুযোগ নাই, সকলকেই মুসলমানগুলো ত্রাণ দিয়েছে। এজন্য ভাই আমাদের দাবি হলো এই দেশ মুসলমানের দেশ, এই দেশের ভিতরে বাংলাদেশ আমার আপনার সকলের স্বাধীন দেশ। এই দেশে মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, নাসারা থাকবে, সবাই সুখে শান্তিতে বসবাস করবে, কিন্তু কোনো ধরনের ষড়যন্ত্র এই দেশে আর চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের এই শান্তির দেশটাকে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে মুসলমানদেরকে দল মত নির্বিশেষে সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ তাআলার দ্বীন এবং ইসলামের সঠিক কথাগুলো যেন মিম্বর এবং মাহফিলের মঞ্চ থেকে উচ্চারণ হয়। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।